আসসালামু আলাইকুম দর্শক। ইলিশ মাছ ভাজি খাওয়া মানেই মাওয়া ঘাট, কিন্তু তা নয়। আজ আমরা ইলিশ মাছ ভাজি খেতে মাওয়া ঘাটে যাইনি। আজ আমরা ইলিশ মাছ ভাজি খেতে এসেছি ইলিশের বাড়িতে। বুঝলেন না? ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশ ভাজা খেতে এসেছি। মেঘনার নদীর পাড়ে বসে জেলেদের থেকে ইলিশ মাছ কিনে নদীর পাড়ে নির্মল বাতাসের সাথে ইলিশ ভাজি খাওয়ার পরিকল্পনা ছিল আমাদের সবার। তো যে কথা সেই কাজ, পরিকল্পনা করলে তো চলবে না। এর জন্য প্রয়োজনীয় হান্ডি পাতিল, তেল মশলা নিয়ে মেঘনা নদীর পাড়ে খুব সুন্দর একটি স্থানে নির্বাচন করলাম এবং সবাই মিলে রান্নার কাজে সহযোগিতা করলাম। আমাদের গ্রুপের মধ্যে ৩-৪ জন ভালো রাঁধুনি। এর মধ্যে থেকে আমরা সবাই মিলে জাকির হোসেনকে ইলিশ ভাজির দায়িত্ব দিলাম। নদীর পাড়ে আয়োজন করে পাড়ে বসে ইলিশ ভাজি খাওয়ার আনন্দ একেবারেই অন্যরকম। ইলিশ মাছ ভাজির মুহূর্তে বাতাসের সাথে যে স্মেল আসছে সেটা খুব লোভনীয়। মাছ ভাজি হচ্ছে আর গরম গরম ইলিশ ভাজি খাচ্ছি এবং সাথে রান্নার স্মেল আসছে। মোটামুটি একজনে 2-3 পিস ইলিশ ভাজি হাতে হাতেই খেয়ে ফেলছি। খুব টেস্টি এবং সুস্বাদু ছিল। বলুন তো বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে? আমাদের কাছে তো ভীষণ ভালো লাগছে, অনেক উপভোগ্যকর ছিল। নদীর পাড়ে বসে বাতাসের সাথে নৌকো যাচ্ছে, আমরা এখানে ইলিশ ভাজি করছি, কাটাকাটি চলছে, নদীর পানি দিয়ে ইলিশ ধুচ্ছি এবং সবাই মিলে সহযোগিতা করছি। বিষয়টি আমাদের কাছে অনেক উপভোগ্যকর এবং অনেক আনন্দের ছিল। আপনাদের যদি এইভাবে নদীর পাড়ে বসে ইলিশ মাছ ভাজি খেতে ইচ্ছে করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আমরা একসাথে এরকম আয়োজন পুনরায় করব আমাদের দর্শকদের নিয়ে। আমাদের কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই আমরা ইলিশ ভাজি শুরু করব। বিসমিল্লাহ করে আমরা এখন ইলিশ মাছ ভাজি শুরু করলাম। চুলা জ্বালিয়ে দিয়েছি, দেখতেছেন ইট দিয়ে চুলা ধাউ ধাউ করে আগুন জ্বলছে। মেঘনার পারে সবাই এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। হয়তো বা কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন যে ইলিশ মাছের গন্ধে সবাই চুলোর ঠিক পাশে এসে ভিড় জমিয়েছে। রান্নার প্রস্তুতি চলছে। বিভিন্ন ধরনের লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি সংগ্রহ করে এনেছে চুলাতে গোজার জন্য। পর্যাপ্ত আগুন জ্বলতেছে এবং রান্না চলতেছে। রান্না মানে ইলিশ মাছ ভাজি চলতেছে। এখনই লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই ভাজি ইলিশ মাছ ভাজির কাছাকাছি এসেছে। এই যে সবাই মোটামুটি খড়ি দিচ্ছে যেন আগুন ভালো করে জ্বলে। জাকির আমাদের মূল রাঁধুনি, সে মাছ উল্টিয়ে দিচ্ছে যেন জ্বলে না যায় এক সাইড। ভিডিও হচ্ছে
হাসি ঠাট্টা খুব ভালোই লাগতেছে। আমরা যখন এখানে এসেছিলাম তখন বিকেল ছিল, সূর্যের আলো ছিল, কিন্তু আমাদের কাজ শেষ হতে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে। আপনারা দেখতেছেন অনেকটা অন্ধকার হয়ে এসেছে। এখানে আমাদের দুই সহযোগী প্রয়োজনীয় পেঁয়াজ কুটতেছেন, কারণ ইলিশ মাছ এর সাথে কিছু পেঁয়াজ ভাজি, ইলিশ পেঁয়াজ ভাজি হবে আর কি। যাই হোক, আজ বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।